হ্যালো বন্ধুরা, তো আজকে অপূর্ব স্বাদের একটা চুষি পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, যেটা দেখতে ঠিক এই রকম হয়েছে, তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। কিভাবে তৈরি করছি চলো দেখিয়ে দিই। তো প্রথমে এখানে 3 গ্লাসের মতো জলে লবণ দিয়ে জলটাকে ফুটতে দেওয়া হচ্ছে, আর তার সাথে চালের গুঁড়ো তো অবশ্যই লাগবে। তো যতটা প্রয়োজন ততখানি দেব। তো জলের যখন এইভাবে করে টকবক করে ফুটবে, তখন জলের মধ্যে যতটা প্রয়োজন, মানে আমরা দিয়েছি এই 3 গ্লাস জলের জন্য 2.5 বাটির মতো চালের গুঁড়ো। তো এবার পুরোটাকে ভালো করে গ্যাসটাকে অন রেখেই কিন্তু পুরোটাকে মিশিয়ে নিতে হবে, মানে পুরোটা হালকা একটু সেদ্ধ হবে আর কি। তো জলটা দেখো পুরোটা টেনে নিয়েছে। তো এখন কি করব, গ্যাসটাকে অফ করে এটাকে নামিয়ে নিতে হবে। আর পুরো মাখাটা ভীষণ গরম রয়েছে, হাত দেওয়া যাচ্ছে না। তো এটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে। তো তারপরে ভালো করে এইভাবে করে মেখে নিতে হবে। তো দিদি আর মৌমিতা মিলে পুরোটাকে ভালো করে মেখে নিচ্ছে। তো দেখো, যখন ঠিক এই রকম একটা বলের মতো তৈরি হয়ে যাবে, মাখাটা ঠিক এই রকম হবে, না ভীষণ শক্ত না ভীষণ নরম। তো তখন রেডি হয়ে যাচ্ছে মাখাটা। তো এবার একটা কাপড় ভিজিয়ে তার মধ্যে এরকম গোল গোল বল করে সেটাকে ভেজা কাপড়টা দিয়ে ভালো করে মুড়িয়ে রেখে দিতে হবে, যাতে বাইরের হাওয়াটা না লাগে, তাহলে শক্ত হয়ে যাবে মাখাটা। তো এবার এইভাবে লম্বা লম্বা করে লেচির মতো কেটে নিতে হবে। তো এইভাবে করে এবার চুষিগুলোকে কাটতে হবে। তো এইভাবে করে দিলে কি হয়, চুষিটা তাড়াতাড়ি কাটা হয়ে যায়। তো চলো, মৌমিতা দিদি মিলে চুষিগুলো কাটতে থাকুক। আর এর সাথে আমরা আবার এর মধ্যে একটু পুলি পিঠেও দেব। তো সেহেতু পুলিটাকেও তৈরি করে নিই এবং ছোট্ট ছোট্ট গোল গোল করে কেটে তার মধ্যে দেখো সন্দেশের পুর দেওয়া হচ্ছে আজকে। তো দিয়ে সাইড থেকে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তো এইভাবে করে সিল করে দিচ্ছি। আর সাইড থেকে দেখো আঙুলের সাহায্যে ঠিক এইরকমভাবে একটা ডিজাইন তৈরি করে দিতে হবে। তোমরা এটা কাটা চামচ দিয়েও কিন্তু করে নিতে পারো, সেটাতেও কিন্তু ডিজাইনটা বেশ ভালো হয়। তো দেখো, এইভাবে করে একটা পুলিও তৈরি করে নিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পারলে যে কিভাবে তৈরি করেছি। তো দেখো, এরকম কিন্তু অনেকগুলো পুলি আমাদের তৈরি করা হয়ে গেছে। আর এক একটা কিন্তু এক এক রকম দেখতে হয়েছে, কারণ 3 জন মিলেই করছি। তো দেখো, সমস্ত চুষি আর পুলি আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দুটো প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দুটোই দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইবার পিঠেটা আমার দিদি করছে, কারণ মার শরীরটা একটু খারাপ, ওর জন্য মা প্রত্যেকবার করে, আমি আর দিদি হয়তো কেটে দিই এইভাবে করে। তো এইবার আমরা 3 জন মিলে কাটছি আর দিদি রান্নাটা করবে। তো চলো, সমস্তটা কিন্তু অ্যারেঞ্জ করা হয়ে গেছে। এবার গ্যাসের কাছে চলে যাই। তো এখানে 2 লিটারের মতো দুধ রয়েছে, আর এটা প্যাকেট দুধই নেওয়া হয়েছে, রেড কাউ। তো এবার গ্যাসের মধ্যে একটা বড় সাইজের কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। তো গ্যাসটা আমরা এখনও কিন্তু অন করিনি। তো এইভাবে করে দুধগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া হোক এক এক করে। তো ঢালতে ঢালতে তোমাদের অবশ্যই বলবো, সমস্ত বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলোকে একটু দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, পারলে বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো দেখো, দুধটা যখন এইভাবে একটু ফুটে যাবে, ততক্ষণ অবধি আমরা অপেক্ষা করবো। আর এর মধ্যে দেখো অনেকটা পরিমাণে রয়েছে পাটালি। তো এবার গুড়টা যতটা প্রয়োজন ততখানিই দেব। এবার দুধটা যখন ফুটে একটু কমে আসবে, তখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি যে চুষিগুলো কাটা রয়েছে। প্রথমেই চুষিগুলোকে দেওয়া হচ্ছে। তো দুধের মধ্যে চুষিটা একদম পড়ে গেছে। তো এবার খুন্তির সাহায্যে হালকা হাতে চুষিটাকে একটু নাড়িয়ে নিতে হবে, যেন চুষিটা একবারে ভেঙে ভেঙে না যায়। তো ঠিক এখনই এর মধ্যে যে পাটালিটা রয়েছে খেজুরের আর কি গুড়, সেটাকে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে মোটামুটি 1.5 কেজির থেকে একটু কম রয়েছে গুড়টা। তো সেই গুড়টা পুরোটাই দিয়ে দেওয়া হচ্ছে। আর তোমরা মিষ্টিটা যে যেমন খাও, কম কিংবা বেশি, সেইভাবে তোমরা একটু টেস্ট করে তারপরেই দিয়ে দেবে। তো আবারও পুরোটাকে হালকা হাতে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে।
আর এটা চুষিটা আর পুলিটা কাটতেই যা একটু সময় লাগে, বানাতে কিন্তু এটা খুব একটা সময় লাগে না, কিন্তু খেতে হয় দুর্দান্ত। তো শীতকালে বাঙালিদের এই পিঠে পায়েস কিন্তু ভীষণ পছন্দ। তো চলো নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এখনই দিয়ে দেওয়া হচ্ছে পুলি পিঠেগুলোকেও। তো সমস্ত পুলিগুলোও কিন্তু এবার পড়ে গেছে দুধের মধ্যে। তো আবারও ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার পুরোটাই একসাথে একটু সেদ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি ফুটিয়ে নিতে হবে দুধের সাথে। তো দেখো অনেকক্ষণ থেকে কিন্তু ফুটছে, ফুটে দেখো অনেকটাই কিন্তু কমে এসেছে আর গাঢ়ও হয়ে গেছে পুরোটা। তো আমাদের পুরো চুষি আর পুলি দুটোই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো প্রায় রেডি হয়ে গেছে আজকে আমার চুষি পিঠের এই অপূর্ব রেসিপিটা। আর ঠিক এই রকম যখন গাঢ় হবে ততক্ষণ অবধি কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। তো গ্যাসটা অফ করে দিয়ে আজকের রেসিপি আমাদের একদম তৈরি হয়ে গেছে, দুর্দান্ত স্বাদের বাঙালিদের ভীষণ প্রিয় চুষি। তো তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা দেখে একবার বাড়িতে বানিও, আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। আর তোমরা যদি চাও আর একটু পাতলা রাখতে তাহলে দুধটাকে এতটা ঘন করবে না, আর একটু আগেই নামিয়ে দেবে। আর আমাদের একটু গাঢ় পছন্দ, তো আমরা একটু সেইভাবে করে জিনিসটাকে একটু গাঢ় করে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে নামিয়ে নেওয়া হচ্ছে। আর চুষিটা দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর দেখতে তো খুবই সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো চলো তোমাদের একটু টেস্ট করে অবশেষে একটু জানাই যে আজকের রেসিপিটা কেমন হয়েছে খেতে। তো প্রথমেই চলো পুলি পিঠেটাকে একটু কেটে দেখিয়ে দিই। আর এটা ভীষণ সফট হয়েছিল আর চুষিগুলোও তোমরা দেখে বুঝতেই পারছো যে একটাও কিন্তু ভাঙেনি, পুরোটাই গোটা গোটা রয়েছে। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবে। তো আমি সামনের দিনে আশা করছি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। তো আজকে এই অবধি রাখছি। তো চলো এখনের জন্য টাটা।